আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। সুখবর সুখবর সুখবর। ইটালিতে 26, 27, 28 এই 3 বছরের জন্য নতুন পলিসি বিকৃত ঘোষণা হয়েছে। তো আপনারা যারা আবেদন করবেন তারা এখন থেকে প্রস্তুতি নেন এবং বিশ্বস্ত লোক খুঁজুন। প্রায় 4 লক্ষের উপরে লোক নিবে। আপনারা যেখান থেকেই আবেদন করেন না কেন, যে দেশ থেকে আবেদন করেন না কেন, অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব কোনো লোক দিয়ে আবেদন করাবেন। কারণ একটা কথা মনে রাখবেন যে কোনো এজেন্সি কখনো আপনাকে ইটালির ভিসা করে দিতে পারবে না। ইটালিতে আবেদন করতে হলে দরকার আপনার একজন বিশ্বস্ত মানুষ, যে হয়ে আপনার ওই দেশে কাজ করবে, এবং দরকার আপনার একজন ভালো একটা উকিল আপনাকে মালিক ধরে দেবে। উকিলের মাধ্যমে আবেদন করতে হবে, উকিল ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। আর একটা কথা হলো, আপনি যাকে দিয়ে আবেদন করাবেন সে যদি আপনার আবেদন করে না দেয় তাহলে আপনি কখনোই আবেদন করাতে পারবেন না। এবং আপনার অবশ্যই যে আবেদন করবে সে যেন একটা ভালো মালিক ধরে আবেদন করতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। কারণ হলো, আপনি যখন আবেদন করবেন তখন ওই মালিক যদি ভালো না পান, মালিকের যদি সবকিছু কাগজপাতি ঠিকঠাক না থাকে, তাহলে আপনি কখনোই আবেদন করাতে পারবেন না। কারণ আগের সেই দিন আর নাই। এখন সব ডকুমেন্ট যাচাই বাছাই করেই আপনার ক্লিকের দিন ক্লিক হবে। আপনার মালিকের যদি কাগজপাতি ঠিক না থাকে, আপনার যে আবেদন করবে তার যেসব কাগজপাতি দরকার সেগুলো যদি ঠিক না থাকে, আপনি কখনোই আবেদন করাতে পারবেন না। এই জন্য আপনার একজন বিশ্বস্ত লোক এবং বিশ্বস্ত একটা মালিকের প্রয়োজন। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো যে আপনি যাকে দিয়ে আবেদন করাচ্ছেন তার উপরে আপনার বিশ্বাস রাখতে হবে, তাকে আপনার বিশ্বাস করতে হবে। আপনি বিশ্বাস ছাড়া কখনো তার উপরে ভরসা করতে পারবেন না। তো আমি বলি ভাই, আবেদন করার আগে চিন্তা ভাবনা করে করেন। বর্তমান সময়ে দালালে ভরে গেছে। এই দালালদের কারণে আসলে নুলস্তা ওঠা খুব কঠিন ব্যাপার। আর আবেদন করলে অবশ্যই আপনার আবেদনের 2-3 দিনের মধ্যেই আপনি রিসিভটা নিয়ে নেবেন, এবং রিসিভটা আপনার হতে হবে পিডিএফ 33 কেবি হতে হবে। তাছাড়া আপনি কোনো ছবি তুলে দিলে নেবেন না। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এটা আপনার জন্য এবং আপনার সকলের জন্য ভালো। এবং যাকে দিয়ে আবেদন করাবেন তাকে আপনি আবেদনের টাকা ছাড়া বাড়তি কোনো টাকা দেবেন না। আপনার যদি নুলস্তা ওঠে, বলবেন যে ভাই নুলস্তা উঠছে, আপনার অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং জমা দিবেন পাসপোর্ট সহকারে, এম্বাসিতে জমা দিবেন, বিএফএস গ্লোবালে জমা দিবেন। জমা দেওয়ার পরে যদি আপনার ভিসা স্ট্যাম্পিং হয় তখন আপনি টাকা লেনদেন করবেন। তাছাড়া আপনি কোনো টাকা লেনদেন করবেন না, এবং আপনি কন্ট্রাক্ট পেপারে সাইন করে নেবেন। তখন আপনার মনের ভিতরে একটা বিশ্বাস থাকবে যে না, আপনার কাজ 100% হবে। আর আপনি যদি আগে 2-3 লাখ টাকা চাইলেও আপনি দিয়ে দিলেন, তখন দেখা যাচ্ছে যে আপনি সঠিক তথ্য পাবেন না। কারণ আপনার দালাল যদি ভালো না হয়, আপনার কাছ থেকে টাকা খেয়ে বসে থাকবে। আপনার টাকা নিয়ে সে ব্যবসা করে যাবে। হয়তো আপনাকে টাকা ফেরত দেবে, তখন দেরি হবে। আপনার টাকা 2-4 বছর আটকায় রাখলো, তাতে তো আপনার কোনো লাভ নেই। হ্যাঁ, লাভ আছে, ভিসা যদি হয় তখন আপনার লাভ আছে, ভিসা না হলে তো আপনার লাভ নেই, তাই না? তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।